আমিও বলছি যে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, আপনি পালানোর পথ পাবেন না। আজকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা যখন আমি উন্নয়নের জন্য কাজ করব, আমাদের দলেরই সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ পেছন দিকে টান দিচ্ছে। অর্থাৎ আমরা শুনেছি শুধু যে বাঙালি বাঙালির জন্যই যথেষ্ট, অর্থাৎ তুমি উপরে উঠতে চাইলে তোমাকে টানার জন্য তোমার দলীয় লোকজনই রেডি হয়ে আছে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, কষ্ট আক্রান্ত মনে বলতে হয়, আমি এক সাংবাদিক ভাইকে দেখিয়েছি, আরে উন্নয়ন তো দূরের কথা, আমি যে পৌরসভার মেয়র হিসাবে চেয়ারটাতে বসি, এইটাতে যেন বসতে না পারি। আমার মাননীয় সংসদ সদস্য সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছেন যে এই মেয়র যেন বরখাস্ত হয় এবং তাকে যেন অপসারণ করা হয়। আমি ডিবিসির সাংবাদিক জনাব জহুরুল ইসলামকে আমি ডিও লেটারটা দেখিয়েছি। এইটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? যারা মদখোর মাতাল তারাই শুধু এগুলা কাজ করবে, তারাই এগুলা করবে। যারা জামাত বিএনপি থেকে এই আওয়ামী লীগে এসেছে তারাই করবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে পৌরসভার প্রায় 120 থেকে 25 কোটি টাকার উন্নয়নের কাজ হবে। এই কাজগুলোতে যেন মেয়রের হাত ধরে উন্নয়ন না হয়, এই জন্য একটি মহল শুধুমাত্র ডিও লেটারের পর ডিও লেটার যেন মেয়রের হাত দিয়ে উন্নয়ন না হয়। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি ইতিপূর্বে 2 বার সংসদ সদস্য ছিলেন, উপনির্বাচনে আপনি সংসদ সদস্য হয়েছেন। 3 নম্বর ওয়ার্ডে কি দিয়েছে? কাজ যদি করে থাকে পৌরসভা করেছে। 11 বছর এমপি ছিলেন, কিছু দিতে পেরেছেন? পারেননি। আপনি কি করেছেন? শুধু দিতে পেরেছেন। আপনি কি আওয়ামী লীগকে খণ্ড খণ্ড করতে পেরেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিতে পেরেছেন, কিন্তু উন্নয়ন করতে পারেননি। আমি বলতে চাই, আমাদের এক নেতা বললেন যে আপনি যদি এই চরিত্র থেকে সরে না আসেন, আপনাকে খুব অল্প সময়ের মধ্যে এই চাঁপাইনবাবগঞ্জ শহরে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমিও বলছি যে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, আপনি পালানোর পথ পাবেন না। আমি বলতে চাই জনাব, এই পৌরসভার মধ্যে আমি ব্যক্তি মুখলেসুর রহমান খারাপ হতে পারি, আপনি আমাকে ঘৃণা করতে পারেন, এই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষের ভাগ্য নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন না। এই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মানুষের উন্নয়নে আপনি বাধা দেবেন না, তাহলে বুঝবো আপনি একজন জনপ্রিয় নেতা, একটা দেশ মানে মাটিও মানুষের আপনি নেতা। আপনি বারবার উন্নয়নে বাধাগ্রস্ত করছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি উন্নয়নে বাধা করতে পারবেন না। কারণ আপনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনীত এমপি। আমিও ঠিক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকার মেয়র। আমি কিন্তু ঘটি বাটি নিয়ে কিন্তু মেয়র হই নাই, কি হয়েছে? নৌকা নিয়ে আমি কিন্তু মেয়র হয়েছি। সুতরাং আপনিও সাবধান থাকিয়ে যে আপনি যদি কোনো জায়গায় আল ঢুকান, আমি সেখানে ফাল ঢুকাবো ইনশাআল্লাহ।